नमो तच्छ भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्छ। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্য পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমরা কালকে প্রকৃতি উপনিশ্রয় শেষ করছিলাম না? এরপরে আমরা পড়ব যে এখন কি কুশলের উপনিশ্রয়, কুশলের উপনিশ্রয়। এটা পড়ছিলাম। আপনার মিউট করা। না বানতে পড়া হয় নাই, কুশলের উপনিশ্রয় থেকে শুরু হবে যে। বিধুভূষণ বড়ুয়া পড়েন। কুশলের উপনিশ্রয়টা এখান থেকে পড়েন একটা। ইয়া খুলতে পারবেন? মিউট খুলতে পারবেন? মঙ্গলক পারবে না। উপাসক পুতুল বাবু পড়েন। মঙ্গলক। কুশল পরিশ্রয় শব্দকে উপনিশ্রয় করিয়া দানশীল ভাবনা করা হয়। প্রজ্ঞাকে উপনিশ্রয় করিয়া কুশল কর্ম করা হয়। পূর্বকৃত দানশীল ভাবনা পরবর্তী দানশীল ভাবনার উপনিশ্রয়। কথা করব। এই কুশল অকুশলের উপনিশ্রয় এটাও পড়েন। 2 কুশল অকুশলের উপনিশ্রয় দানশীল ভাবনাদি সম্পাদন করিয়া তাহাদের প্রতি গুরুত্ব আরোপ করিয়া মান কিংবা মিথ্যা দৃষ্টি উৎপন্ন হইতে পারে, ইহা আলম্বন উপনিশ্রয়। কুশল কর্মকে উপনিশ্রয় করিয়া রাগ দেশ মোহ মান দৃষ্টি তৃষ্ণাও উৎপন্ন হইতে পারে, ইহাও প্রকৃতি উপনিশ্রয়। কিন্তু কুশল অকুশলের অনন্ত উপনিশ্রয় হয় না। অমিত বড়ু এটা তো বুঝে গেছেন না? বানতে বুঝে গেলে একটু বুঝে একটু আবার ইয়া করে গেলে ভালো। এনে যেটা বুঝছো এটা বলো তো। 1 নাম্বার কুশলের উপনিশ্রয়টা বলো তো। যেটা বুঝছো এটা বলো। বানতে এটা হচ্ছে যে অর্থাৎ মানে কুশলের উপনিশ্রয়। অর্থাৎ আমরা যদি কোনো কুশল কাজ করি, কাজ করার পরে মানে এরপরে যখন আবার যখন ওই কথাটা আবার আমরা পরবর্তীতে সেটা চিন্তা করি যে আমি একটা কুশল কাজ করেছি বা আমি দান করেছি, আবার সেটাকে কিন্তু উপনিশ্রয় করে আমি ওই সময় যে চিত্তটা উৎপন্ন করেছি সেটাও হচ্ছে যে কুশল বিষয়। তো এখানে হচ্ছে কুশলকে উপনিশ্রয় করে আবার কুশল চিত্ত উৎপন্ন করা হয়। যেমন যেমন বানতে মানে উদাহরণ
উদাহরণ বলতে বলতে যেমন কি আমি দান করেছি, তো ওই দানটা হচ্ছে যে আমার কুশল। তো যদি দান হোক বা ভাবনা হোক বা শীল পালন হোক, করেছি, করার পরে ওইটাকে আমি যখন ওইটা করে ফেলেছি, আবার যখন আমি পরবর্তীতে যখন চিন্তা করেছি যে আমি তো দান করেছি, তো ওই যে চিন্তাটা, ওই চিন্তা নিয়ে আমি আবার আমার কুশল চিত্তটা যে উৎপন্ন করেছি, তো সেটা উপনিশ্রয় না? কুশলকে উপনিশ্রয় করা। আবার হুম। পুনরায় আরেকটা কুশল করে ফেলেছি, ওই যে পুনরায় সেটাকে চিন্তা করেছি যে আমি অমুক সময়ে এই দানটা করেছি। শ্রদ্ধাকে উপনিশ্রয় করিয়া দান। শ্রদ্ধা আমরা চিনি, শ্রদ্ধা কুশল। আর এই শ্রদ্ধাকে আশ্রয় করিয়া, শ্রদ্ধাকে প্রধান আশ্রয় বানিয়ে, উপনিশ্রয় অর্থ প্রধান আশ্রয় বানিয়ে দান করা, এটা কুশলের উপনিশ্রয়। তাইলে শ্রদ্ধা একটা কুশল আর দানও কুশল। এই দান কার্য করতে ওই শ্রদ্ধার প্রধানত্বে এ দান করা হইয়াছে, শীল পালন করা হইয়াছে বা ভাবনা করা হইয়াছে। এটা হচ্ছে যে প্রথম উদাহরণ, তিনটে বিষয় দিয়ে ইয়ে করা হয়েছে। তারপরে প্রজ্ঞাকে উপনিশ্রয় করিয়া কুশল কর্ম করা, সেম দানশীল ভাবনা, কুশল কর্ম করা হয়। এগুলো প্রজ্ঞাটা কুশল, তো প্রজ্ঞাকে কেন্দ্র করিয়া কুশল কর্ম করা, এটাও কুশল, এটাও একটা উদাহরণ। তারপরে হচ্ছে যে পূর্বকৃত আগে করা দানকর্ম, পরবর্তী দানশীল ভাবনার উপনিশ্রয়। আমি আগেও দানশীল ভাবনা করেছি, এটা পরবর্তীতে আবার ওইটাকে কেন্দ্র করে আমার আবার যে হয়, দানকে টানে, শিলকে টানে, ভাবনাকে টানে। ওভাবে পূর্বের বিষয়কে কেন্দ্র করে আবার যখন পরবর্তীতে আমি দানশীল ভাবনা করি, তখন ওই কুশলের উপনিশ্রয়। এভাবে আশা করি এটা কঠিন না, সবাই বুঝছেন। অমিতা বড়ুয়া, আর কোনো সমস্যা আছে এখানে? না বানতে বসছি। আনতে এই প্রজ্ঞাকে উপনিশ্রয় করে দানশীল ভাবনা করা যায় কি? কারণ এখানে প্রজ্ঞাকে আলাদা করে বোঝানো হয়েছে, প্রজ্ঞাকে উপনিশ্রয় করে কুশল কর্ম করা হয়। তাহলে প্রজ্ঞাকে উপনিশ্রয় করে কি দানশীল ভাবনা হয়? প্রজ্ঞাকে উপনিশ্রয় করে দানশীল ভাবনা তো অবশ্যই হবে। না, ওইটাকে আলাদা করার মানে, বা বলতে পারতো যে শ্রদ্ধাকে এবং প্রজ্ঞাকে উপনিশ্রয় করে দানশীল ভাবনা করা হয়, কিন্তু প্রজ্ঞাকে আলাদা করে বলা হয়েছে। তাহলে একটা উপমার মাধ্যমে আমরা বুঝে নিই। এনি একটা উপমা দাও, প্রজ্ঞাকে কেন্দ্র করে দানশীল ভাবনা তথা কুশল কর্ম, এরকম একটা উদাহরণ দাও। ভান্তে প্রজ্ঞা হতো, অর্থাৎ ওই সময়টা আমার যে প্রজ্ঞা মানেই তো কুশল, যে কোনো কুশল সম্পর্কে অবগত আছি, বা তখনই তো আমার প্রজ্ঞাটা উৎপন্ন হয়। তো ওই প্রজ্ঞাকে ভিত্তি করে আমি কোনো ধরনের কোনো প্রাণীকে হত্যা করলাম না, কারণ আমি জানি এটা অকুশল হবে। তো ওটা প্রজ্ঞাকে উপনিশ্রয় করা হয়েছে না? প্রজ্ঞাকে উপনিশ্রয় করে কি হয়েছে? এই যে প্রজ্ঞা, প্রজ্ঞা তো সবসময় কুশলেই হয়, প্রজ্ঞা সবসময় কুশল ধর্মই হয়। তো সেটা আমি এটা জানি, আমার চিত্ত কিন্তু এখন কুশল আছে। তো আমি জানার পরেও তো আমি আর কখনো সেটা যে অকুশল কাজ কখনো সম্পাদন করব না। এবং অকুশল সম্পর্কে আমি অবগত আছি, অকুশল করলে আমার কি হবে সেটা আমি জানি, যে এটা পাপ হবে। তো আমি সেজন্য সেটা প্রজ্ঞা হচ্ছে যে কুশল, এই কুশলটিকে নিয়ে আমি আবার পুনরায় আরেকটা কুশল কর্ম তৈরি করে করব। ওটা হচ্ছে প্রজ্ঞা, অকুশল না করে কুশলেই করব। উপাসক জ্ঞানেশ্বর সিংহ, বুঝছেন? না, ওইটা তো মানতে বোঝা যাচ্ছে, কিন্তু প্রজ্ঞাকে আলাদা ভাবে লেখার লিখলো কেন, সেটার জন্য আর কি।
বানতে প্রজ্ঞাটা কি মানসিক কর্ম? ওই সব দ্বারা এটা তো কায়িক কর্ম। তো আমরা প্রজ্ঞা যেটা হবে এটা কি মানসিক? আমরা কুশল চৈতসিক পড়েছি না? প্রজ্ঞাটা একটা কুশল চৈতসিক না? হ্যাঁ, প্রজ্ঞা তো কুশল কইছে। হ্যাঁ, এই কুশল, প্রজ্ঞা কুশল চৈতসিক এবং কুশলও বলা চলে, কুশল চৈতসিকও বলা চলে। নর্মালি এটা একটা কুশল চৈতসিক, তার মানে এটা কুশল। এই কুশলকে কেন্দ্র করে আমার যখন প্রজ্ঞা উৎপন্ন হলো, প্রজ্ঞা মানে কি? আমার জ্ঞান, একেবারে শেষ পর্যন্ত নিত্য দুঃখ অনাত্মা বুঝার জানার জ্ঞান, নির্বাণকে বোঝার মতো অবস্থাকেই প্রজ্ঞা বলা হয়। তো এই প্রজ্ঞাকে কেন্দ্র করে, প্রজ্ঞাকে উপনিশ্রয় করে, আশ্রয় করে, প্রধান আশ্রয় করে আমি দান্ত করতে পারি, এতে তো কোনো সমস্যা নেই। পারি কি? এমনি বানতে বুঝা যায়, মানে ওইটা মানে আলাদা করে লিখেছে তো, সেজন্য কোনো আলাদা তো কোনো কিছু কোথায় লিখে নাই তো। সেটা কিন্তু আর কি। শ্রদ্ধা উদাহরণ আর কি, এটা উপরের দুটাই উদাহরণ। শ্রদ্ধাকে উপনিশ্রয় করিয়া দানশীল ভাবনা, প্রজ্ঞাকে উপনিশ্রয় করিয়া দানশীল ভাবনা বা কুশল কর্ম। হ্যাঁ, বুঝছেন? প্রজ্ঞা থাকলে তো কুশল থাকবেই। হ্যাঁ, হ্যাঁ, তারপরে হচ্ছে যে নিচেরটা হচ্ছে যে আরেক রকমে বোঝানো হয়েছে। পূর্বকৃত দানশীল ভাবনা, আগে করা দানশীল ভাবনা কুশল কর্ম, এটা আবার পরবর্তীতে দানশীল ভাবনা সরাসরি কর্ম সম্পাদিত হতে পারে, অথবা ওই মনের মধ্যে উৎপন্ন হয়ে আবার পুনরায় চিত্ত উৎপন্ন হওয়া, সেভাবেও হতে পারে। আবার সরাসরি প্রত্যক্ষ করো না হাতে কলমে, অথবা মানসিকভাবে, দুই প্রকারেই পুনরায় আবার চিত্ত উৎপন্ন হতে পারে। তাহলে এটা কুশলের প্রত্যয় আবার কুশল। এটা এনে তারপরে কুশল অকুশলের উপনিশ্রয়। দানশীল ভাবনাদি সম্পাদন করিয়া তাহাদের প্রতি গুরুত্ব আরোপ করিয়া মান কিংবা মিথ্যা দৃষ্টি উৎপন্ন হইতে পারে, ইহা আলম্বন উপনিশ্রয়। কুশল কর্মকে উপনিশ্রয় করিয়া রাগ, দেশ, মোহ, মান, দৃষ্টি, তৃষ্ণাও উৎপন্ন হইতে পারে, ইহা প্রকৃতি উপনিশ্রয়। কিন্তু কুশল অকুশলের অনন্তর উপনিশ্রয় হয় না। সরাসরি অনন্তর হয় না, ঠিক আছে, কিন্তু নর্মালি কুশল অকুশলের উপনিশ্রয় এভাবে হতে পারে। অনন্তর উপনিশ্রয় হয় না আর কি, এটা অনন্তর উপনিশ্রয় হয় না, এমনি নর্মালি হতে পারে। উপাসক নরমালি হতে জ্ঞানেশ্বর পারে। সিংহ একটা উদাহরণ দেন তো। ভান্তে মানে অনেক সময় কি হয়, দান করে, যেমন দেখালাম যে আমি অনেক দানশীল ব্যক্তি, বা অন্যকে মানে বলে বলে বেড়ালাম যে তোরা তো দান করতে পারিস না, মানে সেখানে মান বা মিথ্যা দৃষ্টি উৎপন্ন হলো যে আমি এরকম করতে পারি, বা মানে সমাজে একটা দেখানো আর কি একটা ভাব, ওই মিথ্যা দৃষ্টিটা উৎপন্ন হয়, যেটা আলম্বনের উপরে আলম্বন উপনিশ্রয় বলা হচ্ছে প্রথম, যেটা দানশীল ভাবনাদি, বা ওই যে দানের কথাই বললাম, শিলে ভান্তে শিল দ্বারা কি মান উৎপন্ন হতে পারে কি? উপাসক পুতুল বাবু, দান শিল দ্বারা দিয়ে, হতে পারে, কিন্তু শিল দ্বারা হ্যাঁ শিল দ্বারা আপনি শোনেন তাহলে। উপাসক পুতুল বাবু, আপনি শিল দ্বারা কিভাবে মান অহংকার বা অকুশল করা যায় শিলের দ্বারা? নিজেকে বানতে নিজে, অর্থাৎ আমি শিলবান শূন্যবান মনে করা, এটা এরকম না বানতে, এই ধরনের মানে অহংকার অহংবোধ আর কি। উপাসিক অমিত পূর্ব বলে, এখানে মান হচ্ছে যে তো আমরা আমিত্ববোধ, ওইটা এখানে যদি আমি যদি শিল পালন করি, অষ্টশীল পালন করি, অথবা শিল পালন করি, আমি
পঞ্চশীল দশ যাই পালন করি না কেন বা কুশল কর্ম যে কোনো কিছু, ওইটা করে আমি যখন নিজেকে মনে করবো যে আমি মানে এটা মানে আমি করতেছি, আমি তো করতেছি, মানে এটা আমি একটা আমার আমার কাছে এটা যখন আমি আমাকে দিয়ে যখন আমি করবো, ওই অন্যের কাছ থেকে মানে তুলনামূলক ভাবে ওইটা ঊর্ধ্বে থাকতে চাইবো, ওইটাই হচ্ছে আনতে মান। আবার মানের আরেকটা কথা ছিল ওইখানে, ভুলে গেছি। ওখানতে শিল দিয়ে হচ্ছে অর্থাৎ মানটা কিভাবে যে উৎপন্ন হয়, যে যদি কোনো ব্যক্তি যদি শিল পালন করে, মান বলে তো কথা না, তখন মানে হ্যাঁ আমাদের পয়েন্টটা হচ্ছে যে কুশলের প্রত্যয়ে অকুশল কিভাবে হয়, আচ্ছা কুশলের উপনিশ্রয়ে অকুশল কিভাবে হয়, এটা হচ্ছে মূল পয়েন্ট। দান্তে পরের লাইনে তো বলে দিয়েছে যে রাগ দেশ মোহ মান দৃষ্টি তৃষ্ণা উৎপন্ন মানে হইতে পারে। হ্যাঁ, কুশল হইতে পারে। কর্মকে উপনিশ্রয় করিয়া রাগ দেশ মোহ মান দৃষ্টি তৃষ্ণা উৎপন্ন হইতে পারে। ইহা অকুশলের মানে কুশল কর্মকে কেন্দ্র করে অকুশল উৎপন্ন হওয়া, বুঝছেন এটা কুশলের এখন? উপনিশ্রয় অকুশল। হ্যাঁ বান্তে, ঠিক আছে, তাহলে তো আর আলোচনার দরকার নাই। রাগও হইতে পারে, কুশলকে রাগ মানে লোভ উৎপন্ন হতে পারে। কি লোভ? যশ খ্যাতি সুনাম লাভের আশায়, সুনাম লাভের আশা যখন হয়ে যায়, আমি এই শিল পালনের প্রেক্ষিতে যেমন আমরা অরণ্যে যাই, দূতাঙ্গ শিল পালন করি বা খুব নিবিড়ভাবে অরণ্য জীবনযাপন করি, কিন্তু মনে মনে কামনা করতেছি যে আমার খুব লাভ যশ খ্যাতি এবং খুব প্রশংসা বাড়ুক, এভাবে যখন কামনা করি, তাহলে কুশলের প্রত্যয়ে আমারই রাগ উৎপন্ন হয়েছে। তাহলে রাগটা অকুশল। আমাকে মানুষে খুব ভালোবাসুক, খুব শ্রদ্ধা করুক, অতি দান করুক, এরকম যখন কামনা করব, তখন এটা আমার কি হয়ে গেছে? কুশলকে কেন্দ্র করে অকুশল হয়ে গেছে। আমি আপনাদের সঙ্গে এখন অভিধর্ম শিক্ষা করতেছি, এটা শিক্ষা করাতে গিয়ে আমি কামনা করতেছি যে এটার মাধ্যমে আমার খুব হোক, একদম খ্যাতি বাড়ুক, আমার একটা অনেক প্রশংসা বাড়ুক। এভাবে যখন আমি ওই প্রশংসার প্রতি লালায়িত হব এবং দান প্রত্যাশী হয়ে যাব, তখন এটাকে আমি কুশলকে কেন্দ্র করে অকুশল করলাম। তারপরে আবার এটাকে কেন্দ্র করে দেশও উৎপন্ন হতে পারে, হিংসাই উৎপন্ন হতে পারে। হিংসা কিভাবে উৎপন্ন হবে? কুশলকে উপনিশ্রয় করে। এ নিয়ে একটা উদাহরণ দাও তো। হিংসা হচ্ছে যে অর্থাৎ যদি আমরা দানের ক্ষেত্রে যদি বলি, হয়তোবা কোনো ব্যক্তি যদি দান করে থাকেন, তো আরেক পাশে দেখতেছে যে ওর চাইতেও আরো এক ব্যক্তি ওর থেকেও বেশি দান করতেছে, তো ওইটা দেখে ওকে ওই যে হিংসা করা, আমি দান করেছি সেটা হচ্ছে আমার একটা কুশল, ওইটাকে উপনিশ্রয় করে আমার যে দেশভাব, ওর প্রতি যে হিংসাত্মক হলো, মানে আমার থেকেও তার মানে ও অনেক বড় বা ও অনেক ধনী, ওভাবে ওর প্রতি একটা দেশচিত্ত উৎপন্ন হওয়া। এটা সরাসরি হয় নাই বোধহয়, অমিতাপূর্ব কোনো আমাদের দীপেন বাবু আছে, দীপেন বাবুর কাছে কোনো উদাহরণ থাকলে বলেন তো এটা।
তাতে আমার কাছে দিদির উদাহরণটা এমনিতে ভালো মনে হয়েছে। ভান্তে, দেবদত্তর যেটা বুদ্ধের প্রতি যেটা মানে দৃষ্টি, যেটা হিংসাই বলতে হবে, যেটা ছিল, মানে দেবদত্ত অনেক মানে অষ্টসমাপত্তি লাভী একজন ছিলেন। উনি ভাবা নদীর উপরে বহুত ইয়ে করেছেন। তো সেটা যে উনি তো সব দিক থেকেই মানে খুব ইয়ে ছিলেন, পারদর্শী, বা খুব উনার শিষ্যও ছিল অনেক। তো ওই ক্ষেত্রে উনি যে রাগ দেশ সবকিছু উনার যে কুশলকে উপনিশ্রয় করে অকুশল কর্মগুলো করেছেন, তাও মানে খুব খারাপ যেগুলো কাজ করেছেন সেটাও একটা উদাহরণ হতে পারে। অমিত বড় উদাহরণ থাকলে বলে। নামানটা আপনি বলেন নামানটা। আমাদের দেশ হচ্ছে, দেশ মানে কি এটা কি এই যে একটা বিরক্তিকর ওরকমও কি পড়ে দেশচিত্তের মধ্যে? হ্যাঁ, মানে অবশ্যই ক্রোধ, পড়বে, এটাইও হিংসা, অসন্তুষ্টি। এটাও পড়বে। অসন্তুষ্টি এটা দেশচিত্তের অবস্থা। তাহলে তাহলে তো আমরা অনেক সময় দেখি যে যে আমরা অনেক সময় ভাবনার অবস্থায় যদি থাকি, ওটা আমার অবশ্য একটা কুশল যে আমি ভাবনা করতেছি বা আমি সন্ধ্যায় বন্দনা করতেছি, এরপরে পাশের লোকজন মানে অনেক চেঁচামেচি করে, ওদের কারণে হয়তো বা আমার ধ্যানের একটু বিঘ্ন ঘটে। তো ওদের প্রতি আমার একটা মানে অসন্তুষ্টি বা একটা জন্মে, ওদের প্রতি একটা আমি অনেক রাগান্বিত দেশচিত্ত হই, রাগচিত্ত ক্রোধ উৎপন্ন রাগচিত্ত হতে উৎপন্ন পারে। হয়ে ক্রোধ এটা উৎপন্ন ঠিক হতে আছে, পারে। এটা মিলছে, এটা ঠিক আছে। অথবা ভান্তে, হ্যাঁ, অথবা আমি দান করতে গেলাম, আমার দানের কেউ ইয়ে হলো, প্রতিদ্বন্দ্বী হলো বা করতে দিচ্ছে না, এরকম হইলেও অনেক সময় ইয়ে হয়, তার প্রতি দেশভাব উৎপন্ন হয়। হ্যাঁ, তো এরকম হতে পারে নানাভাবে। অর্থাৎ কুশলকে কেন্দ্র করে অকুশল, অকুশল বলতে এখানে বিশেষ করে দেশ। বান্তা লাভপতির মাধ্যমে হিংসা উৎপন্ন হয় না? হ্যাঁ, লাভপতির মাধ্যমে ক্ষতির মাধ্যমে হিংসা উৎপন্ন হয় মনে হয়। এটা এখানে আমাদের কথা হচ্ছে যে কুশলকে কেন্দ্র করে, কুশলকে কেন্দ্র করে কুশল অকুশলের উপনিশ্রয়, মানে কুশলকে কেন্দ্র করে কিভাবে অকুশল হতে পারে, এটা করতেছিলাম যে কিন্তু কুশল হচ্ছিল, যে কিন্তু কুশল, এই কুশলকে কেন্দ্র করে ওই অকুশল হয়ে যায়। অকুশলের মধ্যে আমরা রাগটা সুন্দর করে বের করেছি, দেশ দেশ। এখন চলতেছে যে দেশের কথা। ভান্তে, যদি এই ক্ষেত্রে যেটা দিদি বললো যে ভাবনা করার সময় অন্যজনের চেঁচামেচির কারণে যখন আমাদের বিঘ্ন হয় ভাবনাতে, তখন সেটার জন্য আমাদের দেশ উৎপন্ন হয়। আর আরেকটা হচ্ছে কি, যখন আহ আহ দান করতে গিয়ে প্রতিদ্বন্দ্বী আসে, তখন দেশ উৎপন্ন হয়। এই ক্ষেত্রে ভাবতে প্রতিদ্বন্দ্বীর কারণে হচ্ছে একটা, আর একটা হচ্ছে গিয়ে চেঁচামেচির কারণে হচ্ছে দেশটা। তাহলে এই ক্ষেত্রে দুইটা মানে, হ্যাঁ আমি কুশল কর্ম করছি ঠিকই, কিন্তু যেটা প্রতিদ্বন্দ্বীর কারণে আমার মনে দেশ উৎপন্ন হচ্ছে, আর একটা যেখানে আমার কি বলে চেঁচামেচির কারণে দেশ উৎপন্ন হচ্ছে, এই দুইটা তো কুশলের মধ্যে পড়তেছে না। হ্যাঁ, কুশলের মধ্যে পড়তেছে না তো, অকুশল তো, দেশ তো আর কুশল থাকলো না। না মানে, কিন্তু এটা কুশলের কারণে তো হচ্ছে না এটা। কুশলের ওই তো, কারণে এই জন্যই তো সরাসরি ওই যে অনন্ত প্রত্যয় হয় না, এটাও বলে দিছে না।
না ভান্তে, অর্থাৎ আমি যে ভাবনা করব বা ভাবনা করতে বসেছি ওইটা একটা আমার কুশল চিত্ত না। হ্যাঁ। মানে আমি এই সময় ভাবনায় বসতেছি, হুম। এটা আমার কুশল চিত্ত। হুম। যখন আমি করার পরে, যখন বসার পরে যখন অন্যদের একটা চেঁচামেচি বা একটা মানে আমার যে বিঘ্ন ঘটতেছে, তখন ওই মুহূর্তে কিন্তু আমার চিত্তের মধ্যে অকুশলটা উৎপন্ন হয়ে গেছে, ওদের হুম। প্রতি একটা বিরক্তি ভাব চলে আসছে। হুম। ঠিক দানের ক্ষেত্রে ওরকম, আমি দান করতে যাচ্ছি, দানটা তো আমার কুশল, ওই মুহূর্তে কুশল। যখন অন্য প্রতিদ্বন্দ্বী দেখলাম তখনই তো আমার অকুশলটা উৎপন্ন হয়েছে। হুম। সেই ক্ষেত্রে এটা কুশল করতে গিয়ে তো হচ্ছে না। কুশল করতে গিয়ে অকুশল হচ্ছে যে, না, এটা আমার আমি আচ্ছা, আনুগত্যিক কুশল। বলো ভাবনা করতে দীপেনে। করতে তো হ্যাঁ। মানে এটা তো এমন না যে কি আমি ভাবনা করতে করতে কুশলটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ভাবনা করতে গিয়ে যখন আমি বাধার সম্মুখীন হচ্ছি, যদি বাধাটা না থাকতো তাহলে তো কুশল হতো না। হ্যাঁ, এই না ঠিক সেটার আছে, জন্য তো এনি এখানে বলছে যে একটা কথা লিখছে, তো সেটার জন্য নিচে আরেকটা কথা আছে, অনন্তর প্রত্যয় হবে না, অনন্তর না এখানে। মানে এটা কিন্তু আলাদা চিত্ত। কিন্তু এই যে আমার এই মুহূর্তে এই যে চিত্তটা আসলো, এটা আমি ভাবনা করতেছিলাম বলে। আমি ভাবনা না করলে কিন্তু এই জাতীয় অবস্থাটা আসতো না। ওকে আমার বিরক্ত লাগারও ব্যাপার ছিল না। আমি ভাবনা করতেছিলাম, আমার ভাবনাতে ডিস্টার্ব করেছে, আমার এটা বিরক্ত লেগে গেছে। আমার ধ্যান ভঙ্গ করেছে, আমার বিরক্ত লেগে গেছে, তার প্রতি আমার বিদ্বেষ ভাব উৎপন্ন হয়েছে, এটা। তাহলে এটা আমি যদি তখন যদি ধ্যান না করে অন্য কিছু করতাম, আমার ওই বিদ্বেষটা উৎপন্ন হতো কি? মানে ভাবনা ছাড়া যদি আমি অন্য কোনো কাজ দানের করতেছি কথাও বা না বলি, করতেছি, আমি দানটা যদি বলি, ওই মুহূর্তে আমি দানটা করতেছিলাম না। তো আমি করতেছিলাম না, আমার ওই ও প্রতিদ্বন্দ্বী হোক বা যে হোক, বা ও বাধা দেওয়ারও কোনো ব্যাপার ছিল না। আমাকে বাধাও দিতে পারবে না। হ্যাঁ? তাহলে আমি এটা শীল বা দান এটা করতেছি বলে ওর বাধাটা করতে পারতেছে যে এটা। ওটাকে আশ্রয় করে, কুশলকে আশ্রয় করেই ওটা হচ্ছে। এখন বুঝছেন? তো সেই ক্ষেত্রে এটাও হতে পারে যে আমি টেলিভিশন দেখতেছি, মারামারি দেখতেছি, সেই সময় কারেন্ট চলে গেল, তখন সেক্ষেত্রে আমার যেটা উৎপন্ন হচ্ছে সেটা সেটা তো আর অন্য আরেকটার দিকে চলে যাচ্ছে না। এই ক্ষেত্রে এটা কুশলের এটা ক্ষেত্রে না এটা হলে তো কুশল। কুশলের হ্যাঁ, ক্ষেত্রেও তো ওটা তো কুশল হচ্ছে। ওটাও হলো। এটা আমি কুশল করলাম যতক্ষণ ধ্যান করতেছিলাম ততক্ষণ ধ্যান। হ্যাঁ? তারপরে এর পরবর্তী যেই দেশচিত্ত আসলো ওটা দেশ। ওটা আলাদা, এটা আলাদা। আপনি এটাই বলতে চাচ্ছেন তো? আমি যখন ওর সঙ্গে যখন দেশ করতেছি, হিংসা করতেছি, তখন আর ভাবনার মধ্যে আমি থাকলাম না। এই তো? ঠিক কথা। এটাই এখানে লিখেছে, নিচে আছে দেখেন, অনন্তর প্রত্যয় হয় না। কুশল, অকুশলের অনন্তর প্রত্যয়, ওটা এক চিত্ত, এটা এক চিত্ত। ওটা অনন্তরের ব্যাপার নাই। এখন বুঝছেন? কিন্তু হ্যাঁ, মানতে এই পারছি। দানকে কেন্দ্র করে ওই অকুশলটা উৎপন্ন হওয়ার সুযোগ হয়েছে। এটাই তফাৎ। ওই দানকে কেন্দ্র করে। আচ্ছা, আরেকটা কথা, এই কথা বলতে বলতে মনে পড়ছে আর কি। যেমন আমরা অনেক সময় ধ্যান করি, কেউ চেঁচামেচি করতেছে, ওটা করতেছে, আমাদের ইয়ে হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, আমি ধ্যান করতেছি, তুমি চিৎকার করতেছো, এই সেই। ওরকম যদি হয়, তার মানে আমি এখনো ধ্যান শিখি নাই। আমার যদি ওইখানে যদি ক্রোধ উৎপন্ন হয়ে যায়, ধ্যান মানে হচ্ছে যে ওই সময়ে ওটা মেনটেন করার ক্ষমতা। ওই ক্রোধ ঠান্ডা বা শমিত, উপশমিত রাখতে পারতেছি কিনা, নিজেকে স্বাভাবিক রাখতে পারতেছি কিনা, ওটাই ধ্যান কিন্তু। এই শব্দ যে শুধু বাইরে শোনা যায়, এই যে যন্ত্রণা শুধু বাইরে যে হয় তেমন না। আমরা চোখ বন্ধ করে রাখার পরেও, সবকিছু বন্ধ করে রাখার পরেও, বা সাউন্ড প্রুফ রুমের মধ্যে থাকার পরেও এখানে আরো অনন্ত রকমের সাউন্ড আছে। আপনি একেবারে সবকিছু সাউন্ড বন্ধ করে দিয়ে থাকবেন, তখনও অনেক দূর দূরান্তের কিছু কুচু কুচু ছোট ছোট পোকার আওয়াজ, এটা সেটা অনেক রকমের আওয়াজ, কান কিন্তু এগুলো ইয়া করতে পারে। একেবারে যখন নিবিড় হয়ে যাবেন তখন, বুঝছেন, অনেক দূর দূরান্তের কিছু ছোট 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 কিছু শব্দ শোনা যাবে। শব্দের কোনো শেষ নাই। ওটা ওইভাবে কোনো সমাধানের বিষয় না। তারপরও আমরা প্রাথমিক অবস্থায় চেষ্টা করি একটু শব্দমুক্ত এরিয়া, মানুষমুক্ত এরিয়া, জনমানবহীন এরিয়া, হ্যাঁ, এগুলো আমরা চাই। কিন্তু ওটা আসছে তাই বলে আমি আবার উত্তেজিত হয়ে গেলে, এটা আমি তার মানে আমি ধ্যান এখনো শিখি নাই যে আর কি।
জানি না যে আর কি। আচ্ছা যাই হোক, তাহলে কুশলকে কেন্দ্র করে এভাবে লোভ, দেশ, মোহ। মোহ মানে এই যে এই দুটোটা বিষয় যে উৎপন্ন হলো, রাগ বা দেশ, এটা মোহের কারণে উৎপন্ন হলো। মোহ কি এখানে? ওই অবস্থাটা স্বভাব ধর্ম, এটা প্রত্যয় সহযোগে তৈরি, এটা উৎপন্ন হয়েছে, ধ্বংস হয়ে যাবে। এটা তো আমার এত কি মাতামাতি। এই অবস্থাটা এইভাবে না জানা মোহ, বুঝছেন? তাহলে মোহ উৎপন্ন করলাম, তাহলে কুশলকে অবলম্বন করে অকুশল উৎপন্ন হয় এভাবে। এনে এর দূর পর্যন্ত আর লাগবে? তারপরে আছে মান আছে, এই যে আমরা কুশলকে উপলক্ষ করে মান উৎপন্ন করি। হ্যাঁ, আমি মহাশীলবান ভাব ধরি, মহাশীলবান নিজেকে মনে মনে চিন্তা করি এভাবে। এবং এটা যেমন মান, এমন আবার মিথ্যা দৃষ্টিও ওভাবে ইয়া করা, ও আমি শীলের দ্বারা মহাসুখী হব। হ্যাঁ, তারপরে এবং আমি নিত্যত্ব পাবো, আত্মত্ব পাবো, এভাবে যদি তার ধারণা উৎপন্ন হয়ে যায়, তাহলে এটা দৃষ্টি উৎপন্ন হয়ে গেল। হ্যাঁ, আর দৃষ্টি উৎপন্ন হবে না তখনই যখন উনি ওই অবস্থাতেও তিনি নামরূপের যথাস্বরূপ বুঝবেন, দেখবেন, জানবেন, এবং যেটা সঠিক প্রণালী ওই পর্যায়ে চলতে থাকবেন। এটা দৃষ্টি উৎপন্ন হয় না। তাহলে দৃষ্টি কিভাবে হচ্ছে, দৃষ্টি কিভাবে হচ্ছে না, এটা আমরা বুঝলাম এখন না? তারপরে তৃষ্ণা উৎপন্ন হওয়া, ওই যে দান বা শীল বা ভাবনা এগুলোর প্রতি ইয়া করার মাধ্যমে আমি সুখী হব, এটার মাধ্যমে সুখের প্রতি তৃষ্ণা, স্বস্তির প্রতি, স্বর্গলাভ প্রাপ্তির প্রতি তৃষ্ণা, এগুলো হচ্ছে ওই তৃষ্ণা উৎপন্ন হয়। তাহলে কুশলের প্রত্যয়ে তৃষ্ণা উৎপন্ন করা, তাইলে দৃষ্টি তৃষ্ণাও উৎপন্ন হইতে পারে। আশা করি সবাই বুঝছেন। ইহা প্রকৃতি উপনিশ্রয়, কিন্তু কুশল অকুশলে অনন্তর উপনিশ্রয় হতে পারে না, যেটা দীপেনবাবু বললেন আর কি। এনে 3 নাম্বার। কুশল অব্যক্তিতের উপনিশ্রয়। কুশল কর্ম সর্বদা বিপাকের উপনিশ্রয়, বিপাক কিন্তু সর্বদা অব্যক্তিত। বিপাক বা ফল, এই ফলকে আমরা সবসময় উপনিশ্রয় না অব্যাকৃত হিসেবে আমরা জানি। তো সুতরাং কুশলের মাধ্যমে ফল উৎপন্ন হবে, বিপাক উৎপন্ন হবে, ওই বিপাকটা অব্যাকৃত। তাহলে কুশলের প্রত্যয়ে কুশল অকুশলের অব্যাকৃত, কুশল অব্যাকৃতের উপনিশ্রয়। বিপাক কিন্তু সর্বদা অব্যক্তিত বলেছে বান্ধে। হ্যাঁ, বিপাক সবসময় অব্যাকৃত। তাইলে কুশল করলে বিপাক উৎপন্ন হয় তো, তাহলে কুশলের প্রত্যয় অব্যাকৃত হয়েছে না? অব্যক্তিত মানে কি পরিবর্তন হয় না নাকি? না, অব্যক্তিত অব্যাকৃত মানে হচ্ছে যে কুশল অকুশলে ব্যাখ্যা করা যায় না, এরকম। উপাসক দীপেন বাবু, কুশল অব্যাকৃতের উপনিশ্রয়, এটা সম্পর্কে এখানে যেহেতু 2 লাইন লিখেছি, শুধু আর লেখা নাই। হ্যাঁ, এটা একটা বিস্তারিত করে আপনি একটু বাইর করেন, তারপর আমরা ওখান থেকে একটু পড়ি।
তারপরে আরেকটা প্রশ্ন, দুইটা রাখবেন একসঙ্গে। অব্যয়াকৃত বিষয়টাকে আমাদের মতো করে বোধগম্য হয় মতো করে একটা উদাহরণ উপমার মাধ্যমে বুঝাই দেওয়ার জন্য। বান্তা একটা প্রশ্ন, ওই প্রকৃতি অনুসারে মিনিট হয়ে গেছে আপনার। বান্তা প্রকৃতি বলছে বলতে দেয়, ওই প্রকৃতিটা কি পৃথিবী? না, প্রকৃতি উপনিশ্রয় দিন আমরা আবৃত্তি করছি, উপাসিকা অমিতে পূর্ব প্রকৃতি উপনিশ্রয় একবার আবৃত্তি করেন। না, প্রকৃতিটা কি বলতো? প্রকৃতিটা বলতেছে 89 প্রকার, 89 প্রকার চিত্ত, 52 প্রকার চৈতসিক, 28 প্রকার রূপ, আর নির্বাণ প্রজ্ঞপ্তি। এগুলো সবগুলোকে বলা হয় প্রকৃতি উপনিশ্রয়। প্রকৃতি হচ্ছে মানে প্রকৃতি মানে প্রাকৃতিক, প্রকৃতি মানে প্রাকৃতিক আর কি। আর প্রকৃতির বিপরীত কি? কৃত্রিম। প্রশ্ন দুইটা বলছেন যে কি কি যেন আমি বুঝতে পারিনি। কুশল অব্যয়াকৃতের উপনিশ্রয়, এটা সম্পর্কে বিস্তারিত একটা ধারণা নিতে হবে। আর অব্যয়াকৃত বিষয়টা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা, যাতে আমরা বুঝতে পারি অব্যয়াকৃত বিষয়টাকে অভিধর্ম মতে। অব্যয়াকৃত কত প্রকার আছে টোটাল, এই জাতীয় বিশদ ধারণা অব্যয়াকৃত সম্পর্কে। হ্যাঁ, এটা নেন। এনি 4 নাম্বার, আপনি এগুলো নিতে থাকেন, আমরা এর পরেরটা যাই। এনি এর পরেরটা। লোভের উপনিশ্রয়ে প্রাণী, অকুশলের উপনিশ্রয়। লোভের উপনিশ্রয়ে প্রাণীবধ ও অন্যান্য শীল ভঙ্গ করা হয়। রাগ, দেশ, মোহ, মান, দৃষ্টি ও প্রার্থনা। রাগের, দেশের, মোহের, মানের, দৃষ্টির ও প্রার্থনার উপনিশ্রয়। একটা মিথ্যা ডাকিবার জন্য শত মিথ্যার আশ্রয় লইয়া হয়। এটা তো মানতে বোঝা যাচ্ছে অকুশল ও কুশলের উপনিশ্রয় কিভাবে হয়। অমিতে বড়ুয়া একটা উদাহরণ দেন তো। বান্তা এখানে লোভের উপনিশ্রয়ে প্রাণীবধ ও অন্যান্য শীল ভঙ্গ করা হয়। এখানে আমরা যদি বলি আমরা 5টা শীল আছে, তো 5টা শীলের মধ্যে যদি আমি যদি মানে লোভ করে যদি আমি যদি এখন যদি অথবা কোনো কিছু ওই সুরা পান করি অথবা কোনো কিছু পান করি, তাহলে এটা আমার, এটা তো আমি এটা লোভ করে করছি, লোভটাই হচ্ছে অকুশল। আবার এটা যখন আমি এটাকে উপনিশ্রয় করে যখন আমি এটা খাবো, তাহলে এটাও মানে অকুশলের উপনিশ্রয় হবে। উপাসিকা লাভলি বড়ুয়া একটা উদাহরণ দেন তো, অকুশলের উপনিশ্রয়। মানুষের মনে যখন লোভ তীব্র হয়েছে তখন সেটি প্রাণী হত্যা করে এবং চুরি এবং অন্যান্য শিলভঙ্গ কাজ করে। তা মানুষের ভিতর রাগ, দেশ, অহংকার এইসব সৃষ্টি হয়। এই কারণে কি ওই আগের মতো আর কি, কুশলকে যেভাবে হয়, এখানে অকুশলকে কেন্দ্র করে। উপাসক জ্ঞানসু সিংহ বুঝছেন তো না? তাইলে লোভের উপনিশ্রয়ে প্রাণীবধ, লোভের উপনিশ্রয়ে শিলভঙ্গ, লোভের উপনিশ্রয়ে অন্যান্য অকুশল কর্মগুলো, রাগ, দেশ, মোহ, মান, দৃষ্টি ইত্যাদি, প্রার্থনা,
তৃষ্ণা, রাগের, দেশের, মোহের, মানের, দৃষ্টির ও প্রার্থনার উপনিশ্রয়। এক মিথ্যা ডাকিবার জন্য শত মিথ্যার আশ্রয় লওয়া। তাহলে মিথ্যাকে আশ্রয় করিয়া আরো অনেকগুলো ওই মিথ্যাকে ডাকার জন্য আমরা বলতে হয় না, সাজিয়ে গুছিয়ে কত ডিজাইনে করে আবার বলতে হয় নিজেকে ফিটফাট রাখার জন্যে। তারপরে 5 নাম্বার মানতে ব্যয় করছি, বলেন। বলবো এখন। হ্যাঁ, বৌদ্ধ দর্শনে অবিকৃত শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে ব্যাখ্যা করা যায় না, নির্ধারণ করা যায় না বা উত্তর দেওয়ার অযোগ্য। এটি বুদ্ধের 14টি বিখ্যাত অব্যকৃত প্রশ্নের প্রসঙ্গে বেশি আলোচিত, পাশাপাশি অভিধর্মের ধর্মবিন্যাসেও ব্যবহৃত হয়। নিচে পরিষ্কার ধারণার জন্য বিষয়টি কয়েকটি স্তরে ভাঙিয়ে দেওয়া হলো। অব্যকৃত প্রশ্ন: গৌতম বুদ্ধ কিছু অধিবিদ্যাগত ও অধিভৌতিক প্রশ্নে মৌনতা অবলম্বন করেছেন। তিনি এগুলো সপক্ষে বা বিপক্ষে কোনো উত্তর দেননি, কারণ তিনি সেগুলোকে দারিদ্র্যের দিক